শিল্প কলকারখানা এবং বাসাবাড়ির বর্জ্যে নষ্ট হয়ে গেছে সাভারের তেঁতুলঝোড়া এলাকার ড্রেনেজ ব্যবস্থা, যে কারণে প্রায় সারা বছর পানির নিচে থাকে এলাকার বেশিরভাগ সড়ক। এই অবস্থায় ডোবা সড়কে চলাচল করতে বাধ্য হচ্ছেন পোশাক কারখানার শ্রমিক, স্কুল কলেজের শিক্ষার্থী সহ এলাকার লোকজন। এইভাবে এলাকায় বাড়ছে মশার উপদ্রব। এলজিডি কর্মকর্তা বলছেন দ্রুত ড্রেনগুলো সংস্কার করা হবে। রায়ান বিন আমিনের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। এটি কোনো খাল বা নালা নয়, সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার রোড। শিল্পাঞ্চল অধ্যুষিত এই এলাকায় গত 5 বছরেরও বেশি সময় ধরে এমন অবস্থা। এলাকার মানুষ জানান, শীতকালেও ড্রেনের দূষিত পানিতে তলিয়ে থাকে এই সড়ক। বর্ষাকালে ভোগান্তি বেড়ে যায় আরো কয়েক গুণ। শুক্রবার আসলে এত পানি হয়, হাঁটুর উপরে পানি চলে যায় রাস্তা দিয়ে। বৃষ্টি না হলেও পানি জমে থাকে এই জায়গায়, যাওয়া যায় না এই অবস্থা, 1 হাঁটু পানি হয়। আমরা যারা এখানে চলাচল করতেছি আমাদের গায়ে ময়লা লাগতেছে এবং যাতায়াত অনেক কষ্ট। চালক ও ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন সড়কগুলো পানির নিচে থাকায় তৈরি হয়েছে বড় বড় খানাখন্দ। এমন দিন গেছে, প্রত্যেকটা দিন 10 থেকে 15টা অটো উল্টাই গেছে। রাস্তা যা আছে ভালোই আছে, কিন্তু ড্রেনেজের সংস্কারের কারণে আমরা গাড়ি ঘোড়া চালাইতে পারি না। ড্রেনেজ ব্যবস্থা একদমই খারাপ। এতে আমাদের দেখা যায় প্রায় দোকানেরই লোকসান, প্রচুর লোকসানের মুখে আমরা আছি। একই অবস্থা ইয়াকুব আলী স্কুল অ্যান্ড কলেজের সড়কেরও। ময়লা ও কাদা পানি মারিয়ে প্রতিদিন চলাচল করছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। গাড়ি একটা আসার পরে যে পানিগুলো গায়ে ছিটা লাগে, এই ময়লা পানিগুলো রিক্সা স্কুল পর্যন্ত আসেও ভাড়া অধিক নেয়, যেমন 10 টাকা জায়গায় 30 টাকা নেয়। এসএসসি কেন্দ্র আছে, এই সম্প্রতি দেখা গেছে একটা প্রতিবন্ধী বাচ্চা তাকে হুইল চেয়ারে করে নিয়ে আসতে হয়। বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে হুইল চেয়ারে করে সেটা কোনো কাজে আনা যাচ্ছে না। এলজিডির কর্মকর্তা জানান, এলাকার লোকজন ড্রেনে ময়লা ফেলার কারণেই এই অচল অবস্থা। তারা চেষ্টা করছেন দ্রুত ড্রেনেজগুলো সংস্কার করার। সাভার কিন্তু পুরো একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকার মতো হয়ে গেছে। এখানে যেসব ফ্যাক্টরিগুলো আসলে হচ্ছে, প্রত্যেকের ফ্যাক্টরি যদি আমরা একটু সচেতন হই, তাদের পানিগুলো যদি আমরা সরাসরি ড্রেনে না দিয়ে নিজস্ব ড্রেনেজ ব্যবস্থা করি, এই সমস্যাগুলো আসলে হয় না। আর এলাকার লোকজন বলেন, মূলত বহু কারখানার বর্জ্য এলাকার ড্রেনে পড়ার কারণেই ড্রেনগুলো স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। শাকিলা শম্পা, ৭১।